হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো 3 ইঞ্চি বোরিং এবং 3.5 বোরিং এর মধ্যে পার্থক্য। বন্ধুরা, বাসাবাড়ির জন্য কিন্তু আমরা সবসময় 3/1.5 বোরিংটা বেস্ট মনে করি, তবে কেউ কেউ মনে করে যে 3 ইঞ্চি বোরিং করলে ভালো হবে। বন্ধুরা, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি 3 ইঞ্চি বোরিং এর কথা। 3 ইঞ্চি বোরিংটা কি? বন্ধুরা, 120 ফিট যদি বোরিং হয় সেক্ষেত্রে দেখা যাবে টোটাল বোরিংটা কিন্তু 3 ইঞ্চি পাইপ দেওয়া, অর্থাৎ ফিল্টার হবে 3 ইঞ্চি, পাইপ হবে 3 ইঞ্চি, একেই বলে কিন্তু 3 ইঞ্চি বোরিং। 3 ইঞ্চি বোরিং করলে কিন্তু পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এবং আয়রনটা কিন্তু বেশি হয়, এবং 3 ইঞ্চি ফিল্টারে কিন্তু বালি ওঠার সম্ভাবনা থাকে। যদি একান্তভাবে 3 ইঞ্চি বোরিং আপনি করতে চান সেক্ষেত্রে 3 ইঞ্চি যে ফিল্টারগুলো দিবেন ওই ফিল্টারের গায়ে নেট পেঁচিয়ে নেবেন, তাহলে বোরিংয়ে বালি ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে। তবে 3 ইঞ্চি বোরিংয়ে কিন্তু খরচটা একটু বেশি হবে, কেননা পাইপগুলা ফিল্টারগুলা সব কিন্তু 3 ইঞ্চি থাকছে, আর 3 ইঞ্চি যখনই থাকবে তখন কিন্তু দাম একটু বেশি হবে। তো বন্ধুরা, আমরা এই কাজটা করতেছি যশোর 7 মাইল মহিষাহাটি গ্রামে। তো ভাইজান কিন্তু দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে এবং আমার সাথে পরামর্শ করে, তারপরে কিন্তু ভাইজানের বাসায় যাওয়া এবং এখানে কাজটা করা। তো কাজটা করার পরে কিন্তু সে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট আমাদের প্রতি, এবং আমরাও কিন্তু সন্তুষ্ট হয়েছি তার প্রতি। বন্ধুরা, এরপর আসুন 3/1.5 বোরিং এর কথা। কারণ 3/1.5 বোরিংটা আমরা বাসাবাড়ির জন্য কেন বেস্ট মনে করি সেটাও আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। বন্ধুরা, আমরা কিন্তু এখানে নিচে 1.5 ইঞ্চি পাইপ দিয়েছি এবং উপরে কিন্তু 3 ইঞ্চি পাইপ, এবং মাঝখানে যে 3/1.5 যে সকেটটা রয়েছে এই সকেটটা জয়েন করার পরে কিন্তু 3/1.5 বোরিং বল। 3/1.5 এই যে সকেটটা রয়েছে এই সকেটটা যখন আপনারা সেটিং করবেন পর্যাপ্ত পরিমাণ আটা ব্যবহার করবেন এবং টেপ ব্যবহার করবেন, কেননা সকেটটা অনেক সময় লুজ থাকে। যদি লুজ থাকে সেক্ষেত্রে আটা দেওয়ার পরে হালকা বালি দিয়ে সকেটটা জয়েন করে নেবেন। বন্ধুরা, 3/1.5 বোরিং যখন আপনারা করবেন সবসময় চেষ্টা করবেন সর্বনিম্ন 60 ফিট হাউজিং দেওয়ার জন্য, এবং সর্বোচ্চ 100 ফিট পর্যন্ত। 100 ফিটের বেশি হাউজিং দিবেন না, কারণ 100 ফিটের বেশি হাউজিং দিলে ওই পানিতে গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এবং আয়রনের মাত্রাটাও কিন্তু বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আমরাও কিন্তু এখানে 60 ফিট হাউজিং ব্যবহার করছি, এবং হাউজিং এর যে পাইপগুলো আপনারা ব্যবহার করবেন সর্বোচ্চ মানের ভালো পাইপ ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা সাবমার্সিবল বোরিং এর হাউজিং এর পাইপ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কেন নষ্ট হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিই। সাবমার্সিবল যদি 50 ফিট নিচে আপনারা নামান সেক্ষেত্রে ওই যে 50 ফিটের মাথায় সাবমার্সিবল থাকবে, সাবমার্সিবল স্টার্ট করার সাথে সাথে কিন্তু একটা ছোট্ট করে একটা ঝাঁকি মারে। ওই ঝাঁকি মারার সময় একটা চাপ কিন্তু হাউজিং পাইপের পরে পড়ে, ওই চাপটা যদি ধরে না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু বোরিংটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অথবা আপনারা চেষ্টা করবেন সবসময় হাউজিং এর পাইপগুলো সর্বোচ্চ মানে ভালো পাইপ ব্যবহার করার জন্য। যদি আপনি হাউজিং এর পাইপটা নর্মাল ব্যবহার করেন সেক্ষেত্রে কয়েক বছরের ভিতরে দেখা যাবে আপনার হাউজিং এর পাইপটা নষ্ট হয়ে গেছে এবং সাবমার্সিবলটা আপনার আটকিয়ে গেছে এবং সাবমার্সিবলটা কিন্তু আর উঠতেছে না। অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন হাউজিং এর পাইপটা সর্বোচ্চ মানে ভালো পাইপটা ব্যবহার করার জন্য, তাহলে আপনার বোরিংটা বহুদিন পর্যন্ত লাস্টিং করবে। তো বন্ধুরা, আমাদের বোরিং এর কাজ কিন্তু এখানে প্রায় শেষ। তো আমরা কিন্তু টপ পাইপটা সুন্দরভাবে জয়েন করে নিলাম এবং এরপরে কিন্তু সিলেকশন বালি সেট করব। তবে সিলেকশন বালি সেট করার আগে আমরা যে এই যে বিচুলি দিয়ে এখানে কিন্তু বোরিং এর মুখটা হালকা করে জাম দিয়ে নিই। এইটা আপনারা যদি পারেন সেক্ষেত্রে করবেন, কেননা সিলেকশন বালি সেট করার সময় যদি হালকা একটু জাম থাকে সেক্ষেত্রে কিন্তু পানির স্পিডটা এবং পানির প্রেশারটা কিন্তু কম থাকে। সেক্ষেত্রে দেখা যাবে ফিল্টারগুলো জাম হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফিল্টারটা কিন্তু ক্লিয়ার থাকবে। তবে সিলেকশন বালিটা সেট করার সময় আপনারা একসাথে ঢেলে দিবেন না, এই ভুল কাজটা কিন্তু অধিকাংশ করেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে কোনো একটা ভিডিওতে, কথা হবে কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।